সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন হিমাদ্রির মতো আমাদের সাহসের ভরসা। তার জন্য 2 মিনিটের বরাদ্দ, তাও ধন্যবাদ। হয়তো তিনি ছিলেন বলে আজকে সময়টা পাওয়া গেল। আসলে তাকে নিয়ে বলার কিছু নাই, না থাকার অনুপস্থিতিটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শুধু দুটো প্রসঙ্গে উল্লেখ করতে চাই। সাহস থাকলে পিছনে যেটা হয়, 86 সালে যখন আওয়ামী লীগ সমস্ত আঁতাতকে ভেঙে দিয়ে এর সাথে সাথে নির্বাচনে গেল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, খবর লিখেছিলাম দিল্লির ইচ্ছায় হাসিনা নির্বাচনে গেল। তার 2 দিন পরে চাকরি গেল, কারণ ঈশ্বর সাহেব চেয়েছিলেন একটি প্রতিবাদ লিপি লিখি, আমি লিখিনি, চাকরিটা গেল। কিন্তু যখন ম্যাডামের সাথে কথা হলো সেদিন তিনি সিলেট যাচ্ছিলেন, তিনি সাহস দিলেন। আসলে সেদিন প্রতিবাদটা লিখিনি এই কারণে, কারণ উনি ছিলেন। আমরা মনে করেছি দেশটা একদিন স্বাধীন হবে এরশাদের হাত থেকে, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। এদেশের গণতান্ত্রিক লড়াইয়ে তিনি যে ভূমিকা রেখেছেন আপসীনতার অথবা আধিপত্যবাদের বিরুদ্ধে, একই বিষয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আর গণতান্ত্রিক সংগ্রাম মূল্যবোধের লড়াইয়ের একই কাতারে, এবং এটা তিনি যত বুঝেছিলেন, আমি জানি না ভবিষ্যতে আর কেউ বুঝবেন কিনা, তবে তার উত্তরাধিকার এ দায়িত্ব গ্রহণ করবেন সে আশা এবং ভরসা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।